এটা হচ্ছে মেডিস্ট্রিকের ড্যাশবোর্ড। এখানে আসলে আমরা দেখতে পাবো এখানে আপনি মোট কতগুলো পেশেন্ট আইডি ক্রিয়েট করেছেন, এই যে এখানে দেখা যাচ্ছে পেশেন্ট আইডি। আর এখানে হচ্ছে এই টোটাল পেশেন্টদেরকে মোট কতগুলো আপনি প্রেসক্রিপশন লিখে দিয়েছেন সেগুলো এখানে দেখাবে। আর এটা হচ্ছে যদি আপনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নিয়ে থাকেন তাহলে এখানে আপনার দৈনিক কতগুলো অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেটার সংখ্যা দেখাবে। আর এখানে যখন আপনার কাছে একটা পেশেন্ট আসবে তখন আপনি এই প্রেসক্রাইব নাওতে ক্লিক করবেন। প্রেসক্রাইব নাওতে ক্লিক করার পরে এখানে আমাদের একটি ফোন নাম্বারের প্রয়োজন, যা আপনি পেশেন্টের কাছ থেকে কালেক্ট করবেন। ফোন নাম্বার ছাড়াও প্রেসক্রিপশন ক্রিয়েট করা সম্ভব। এখন আমি একটা র্যান্ডম ফোন নাম্বার লিখে দিচ্ছি আপনাকে দেখাতে। এই যে একটা নাম্বার লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখাচ্ছে যে দ্য পেশেন্ট ইজ নট ইন আওয়ার সিস্টেম, মানে পেশেন্ট আপনার কাছে নতুন আসছে, আগে আসেনি। যদি আগে আসতো এখানে আপনাকে তার নাম অথবা আপনি যে ডিটেলস অ্যাড করতেন সবগুলো দেখাতো। তো আমরা এখন অ্যাড করব। এখানে পেশেন্টের নেম সবার আগে আমাদেরকে লিখতে হবে, তারপর হচ্ছে জেন্ডার, তারপরে হচ্ছে এজ। পেশেন্ট নেম, জেন্ডার আর এজ ম্যান্ডেটরি, বাকিগুলো না দিলেও চলবে, যেগুলো আপনার ইচ্ছার উপরে। তারপর কনফার্ম করার পরে প্রেসক্রিপশনের এই ওভারভিউটা চলে আসবে। এখানে সবার প্রথম বাম পাশে আছে আমাদের প্রেসক্রিপশন লগ। প্রেসক্রিপশন লগে হচ্ছে যদি আপনি এই পেশেন্ট আপনার কাছে পূর্বে এসে থাকে তার পূর্ববর্তী প্রেসক্রিপশন গুলো এখানে সিরিয়াল ওয়াইজ দেখাবে। তারপরে যখন একটা পেশেন্ট আপনার কাছে আসবে সবার প্রথম আপনাকে চিফ কমপ্লেন গুলো বলবে। যখন চিফ কমপ্লেন গুলো বলবে সেগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এখানে ঢুকে চিফ কমপ্লেন যা বলবে আপনি সার্চ করে খুঁজে পাবেন। যেমন ফেভার বললে এই যে ফেভার থাকবে, এখানে ক্লিক করলে নিচে আপনি ডিউরেশন অ্যাড করতে পারবেন। আবার আমাদের সিস্টেমে এমন সুবিধা রয়েছে, ধরেন আপনাকে যখন চিফ কমপ্লেন গুলা বললো তখন আপনি শুনেই বুঝে গেলেন যে পেশেন্টের কোন ডিজিজ হয়েছে, তো আপনার তখন আলাদাভাবে 5-6টা চিফ কমপ্লেন অ্যাড করতে হবে না। ধরেন আপনাকে বলা হলো আপনি তখন বুঝতে পারলেন যে ডেঙ্গু হয়েছে পেশেন্টের, তখন এই যে টেমপ্লেটে আপনি আগে থেকে চিফ কমপ্লেন গুলা অ্যাড করে রাখতে পারবেন একটা টেমপ্লেট হিসেবে বা লিস্ট হিসেবে। যেমন এই যে দেখেন ডেঙ্গু একটা লিস্ট করা আছে, তখন এই যে ডেঙ্গু যতগুলো চিফ কমপ্লেন থাকতে পারে তা এখান থেকে আপনি এক ক্লিকে অ্যাড করতে পারবেন। এই যে স্যার, তারপরে হচ্ছে আমাদের হিস্ট্রি অফে অনেকগুলো অপশন রাখা হয়েছে। মেডিকেল হিস্টোরি, ড্রাগ, ফ্যামিলি, অনকোলজিক থেরাপিস, ওটি নোটস, পাস্ট সার্জিক্যাল, পেডিয়াট্রিক হিস্ট্রি, ট্রাভেল, অ্যালার্জি, সোশ্যাল হ্যাবিট, সেক্সুয়াল। আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন মেডিকেল হিস্টোরি, এখান থেকে আপনি তার মেডিকেল হিস্টোরি অ্যাড করতে পারবেন। যেমন তার অ্যাজমা রয়েছে, আপনি অ্যাজমার সাথে কমেন্ট অ্যাড করতে পারবেন যে ফর 2 ইয়ার অ্যাড করব, এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মেডিকেল হিস্ট্রি। সেম ভাবে প্রত্যেকটাতে অপশন আছে। ওটি নোটস, পাস্ট সার্জিক্যাল, যেমন ওটি নোট এখানে ডেট, নেম অফ দ্য অপারেশন, নেম অফ দ্য ইন্ডিকেশন সবগুলো আপনি অ্যাড করে ওটি নোট অ্যাড করতে পারবেন। তারপরে স্যার ড্রাগ আছে। ড্রাগের যে কোনো ড্রাগ যদি আপনার পেশেন্ট আগে থেকে রেগুলার হিস্টোরিতে থাকে তখন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন ডিউরেশন সহ। যেমন এখানে যদি আমরা অ্যাড করি, যেমন একটা সার্চ করার পরে ডিউরেশন সে এটা 1 মাস ধরে খাচ্ছে। এই যে ড্রাগের হিস্টোরি, ট্যাবলেট মেড ফর্ম 500 mg 1 month। তারপরে আসতেছে আমাদের নেগেটিভ হিস্টোরি। অনেক সময় পেশেন্টের আমাদের প্রয়োজন হয় যে পেশেন্টের অনেকগুলো নেগেটিভ হিস্টোরি আমাদের লিখতে প্রয়োজন হয়, যে তার হিস্টোরিতে ডায়াবেটিক্স নেই, তখন এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। যে এখান থেকে সার্চ করে অ্যাড করা যায়, আবার আপনি ক্রিয়েট নিউ করতে পারবেন। তারপরে আমাদের আছে গাইনি অ্যান্ড অবস্টেট্রিক হিস্টোরি। এখান থেকে এটা মূলত যারা গাইনি স্পেশালিস্ট তাদের জন্য। যদি আপনার প্রয়োজন না হয় এখান থেকে আপনার অফ করার অপশন আছে, সবগুলোই আমাদের সেটিং এ অপশন আছে অন অফ করার। আপনি চাইলে যে কোনো বাটন অন রাখতে পারবেন, যে কোনো বাটন অফ করতে পারবেন। এই যে গাইনি হিস্টোরিতে প্রয়োজনীয় যত ধরনের হিস্টোরি দরকার হতে পারে সবগুলো এখানে দেওয়া আছে। তারপরে আসতেছে অন এক্সামিনেশন। অন এক্সামিনেশনে আসার পরে আপনি যা যা আপনার প্রয়োজন অন এক্সামিনেশনে সবগুলো এখানে রেডি করতে পারবেন। যেমন এখানে লুক, ফিল, স্পেশাল টেস্ট, ব্লাড গ্রুপ, হাইট রয়েছে। আপনি চাইলে এগুলো আপনার প্রিফারেন্স হিসেবে চেঞ্জ করতে পারবেন। যেমন আমার প্রয়োজন নেই লুক, ফিল, স্পেশাল টেস্ট, আমার মনে করেন প্রয়োজন আছে ব্লাড গ্রুপ, হাইট, তারপরে ওয়েট প্রয়োজন আছে, আমি ওয়েট অ্যাড করে দিব। আমার প্রয়োজন হতে পারে বিপি,
তখন আমি বিপি অ্যাড করে দিব। আপনার যা প্রয়োজন এখান থেকে আপনি অ্যাড করে যাবেন। এই যে আপডেট দিব, আমাদের যা যা প্রয়োজন এখানে সামনে থাকবে। যেমন আমি একটা র্যান্ডম হাইট অ্যাড করে দিচ্ছি। হাইট আর ওয়েট অ্যাড করার পরে আপনি বিএমআই বিএসএ সব ক্যালকুলেশন করে নিতে পারবেন অটো। আমাদের সিস্টেমে জাস্ট হাইট আর ওয়েট আপনি ইনপুট করার পরে পুরো বিএমআইটা ক্যালকুলেট করে দেবে। যেখানে যেমন দেখেন বিএমআই, এই পেশেন্টটার বিএমআই ওভারওয়েট আছে, যেটা আপনাকে সাথে দেখাই দিবে। আপনার আর কষ্ট করে ভাবা লাগবে না যে এটা কোন রেঞ্জে পড়েছে। আমি এটা অ্যাড করে দিব, সেভ করে দিব। এই যে অন এক্সামিনেশনে হাইট ওয়েট আর বিএমআইটা সাথে অ্যাড করে দেওয়া আছে, যেহেতু ওভারওয়েট এটা লাল কালি দিয়ে দেখানো হয়েছে। এরপরে আছে পেডজি ক্যালকুলেটর। যারা পেডিয়াট্রিক ডাক্তার তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। পেডজি ক্যালকুলেটর জেড স্কোর, মিন প্যারেন্টাল টার্গেট হাইট, হেড সার্কামফারেন্স, পিপি পার্সেন্টাইজ এন্ড আরো অ্যাড আছে, যেগুলা থেকে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো ক্যালকুলেশন করে নিতে পারবেন। তারপর আছে প্রিভিয়াস ল্যাব রিপোর্ট। এখান থেকে আপনার পেশেন্ট যখন আপনার কাছে একটা ল্যাব রিপোর্ট নিয়ে আসবে, প্রিভিয়াস ল্যাব রিপোর্ট, আপনি এখান থেকে তার অ্যাড করতে পারবেন। সাধারণত আমাদের সিস্টেমে একটি কমেন্ট টাইপের অপশন আছে। যেমন মনে করেন পেশেন্ট আপনার কাছে সিভিসি করায় আনলো, সিভিসি আর সিভিসি যে আপনার একটা রিপোর্ট থাকবে, কত মান থাকবে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। যেমন 7.5 লিখলাম, অ্যাড করে দিলাম, সেটা অপশনে চলে আসবে। দেখেন প্রিভিয়াস ল্যাব রিপোর্ট সিভিসি এর ব্র্যাকেটে সিভিসির ভ্যালুটা অ্যাড করা আছে। তারপর হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে ঢুকলে আপনি যতগুলো আপনার ইনভেস্টিগেশন প্রয়োজন সবগুলো এখানে অ্যাড করা আছে। এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার প্রিফার্ড লিস্ট, আপনি যা যা সাধারণত বেশি ইউজ করেন এখানে আপনি সেট করে রাখতে পারবেন এই যে এডিট টেস্ট আইটেম থেকে। এছাড়া এখানে সেভ লিস্ট অপশন আছে। যেমন মনে করেন পেশেন্টটা আপনার ডেঙ্গু, আপনি চিফ কমপ্লেন শুনে বুঝে গেছেন ডেঙ্গুর জন্য সাধারণত আপনি 4টা টেস্ট দিয়ে থাকেন, তখন এই লিস্টে ক্লিক করবেন, 4টা এসে পড়বে। এটা আপনি যে কোনো রোগের জন্য লিস্ট আকারে তৈরি করে রাখতে পারবেন। তখন সেভ দিব, তখন এই যে 4টা টেস্ট চলে আসলো, আমার 4বার ক্লিক করতে হলো না। এরপরে আছে আমাদের ডায়াগনোসিস। ডায়াগনোসিসের 3টা পার্ট, প্রভিশনাল, ডিফারেন্সিয়াল এন্ড ফাইনাল। আপনি যে ধরনের ডায়াগনোসিস পেশেন্টকে অ্যাড করতে যাচ্ছেন বা দিতে যাচ্ছেন আপনি এখান থেকে দিতে পারবেন। 3টা সেক্টরে যা যা প্রয়োজন সব অ্যাড করা আছে। আর যা যা প্রয়োজন কিন্তু এখানে অ্যাড করা নেই, আপনি এখান থেকে চাইলে এই অ্যাড নিউ অপশনের মাধ্যমে অ্যাড করে নিতে পারবেন। তারপরে আছে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান। যখন আপনার কাছে পেশেন্ট আসলো, চিপ কমপ্লেন শুনে, অন এক্সামিনেশন শুনে, ল্যাব রিপোর্ট গুলো দেখে আপনি একটা প্ল্যান করলেন যে একটা ট্রিটমেন্ট করবেন, তখন আপনি এই ট্রিটমেন্ট প্ল্যানের মাধ্যমে সেই প্ল্যানটা অ্যাড করতে পারবেন। যেমন মনে করেন কোনো পেশেন্টের জন্য আপনার সার্জারি খুব প্রয়োজন, তখন এই ট্রিটমেন্ট প্ল্যানে সার্জারি অ্যাড করতে পারবেন। মনে করেন আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা এখানে নেই, তখন আপনি চাইলে অ্যাড নিউ করে নিতে পারবেন। আর একবার অ্যাড নিউ করলে আপনি যতদিন এই সিস্টেম ইউজ করবেন ততদিন লাইফ টাইম আপনার ডাটাবেজে থাকবে। তারপরে রেফার্ড বাই অপশনটা রাখা হয়েছে। যদি আপনাকে কোনো ডাক্তার রেফার করে পাঠায় তখন আপনি চাইলে এই রেফার বাই থেকে অ্যাড করতে পারবেন। সেম ভাবে আপনি যদি আপনার পেশেন্টকে কোনো ডাক্তারের কাছে পাঠাতে চান, এই রেফার টু অপশনের মাধ্যমে ডাক্তারের ডিটেলস অ্যাড করে আপনি পাঠাতে পারবেন। এরপরে ডান দিকে সেগমেন্টে আসলে দেখতে পাবো ফার্স্টে আছে আরএক্স। আরএক্স এ ক্লিক করার পরে 2টা অপশন দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে মেডিসিনে, আপনি ম্যানুয়ালি যে কোনো মেডিসিন অ্যাড করতে পারবেন এখানে সার্চ অপশন থেকে সার্চ করে। বর্তমানে আমাদের ডাটাবেজে প্রায় 28,000 থেকে অধিক ওষুধ অ্যাড করা আছে। এছাড়া যদি বাজারে নতুন কোনো আসে, আমাদের এসে ডাটাবেজে আপলোড করতে দেরি হয়ে যায় বা এখনো আসে নাই, তখন আপনি চাইলে অ্যাড নিউ করে নিতে পারবেন। যেমন কোনো ট্যাবলেট সার্চ করার পরে যখন আসবে তখন এই ট্যাবলেটটা আপনি কিভাবে অ্যাড করবেন, এখানে ট্যাবলেটটা সিলেক্ট করার পরে কনফিগার ডোজেস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ইনস্ট্রাকশন, এখানে ঢুকলে আপনি পেশেন্টকে ডোজ কয় বেলা দিতে যাচ্ছেন, সকালে একবার, রাতে একবার, এখানে ডোজেসটা দিতে পারবেন। আর ডিউরেশন, যে আমি পেশেন্টকে 7 দিন বা সপ্তাহ, মাস, বছর যতদিন দিতে চাই। আর এই পাশে আছে কখন খাবে, খাওয়ার পরে দিলাম। আর আপনি যদি আলাদা কোনো ইনস্ট্রাকশন দিতে চান যে তার জ্বর হলে খাবে, ব্যথা কমে গেলে খাবে না, এইটাই অনেক ইনস্ট্রাকশন আমাদের দিতে প্রয়োজন হয়, তখন এখানে আপনি টাইপ করে দিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন সেভ কনফিগারেশন। আপনি যদি একবার সেভ করেন এই কনফিগারেশনটা আপনার যতদিন আপনি ইউজ করবেন ডাটাবেজে লাইফ টাইম সেভ থাকবে। যেমন সেভ কনফিগ করলাম আর অ্যাড করলাম, এই যে অ্যাড হয়ে গেল। আর সেভ কনফিগ করার পরে কারণে এই যে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার পরে 1+0+1 খাওয়ার পরে 7 দিন এই ডোজটা
ক্রিয়েট হয়ে গেছে। আপনি পরবর্তীতে যখন এই ওষুধটা দিবেন জাস্ট এটার উপর ক্লিক করলে এটা চলে আসবে। তারপরে আছে সিরাপ টাইপের যতগুলো আছে সেখানে আপনি অ্যাড করতে পারবেন ডোজ দিয়ে, যেমন 1 ml দিতে যাচ্ছি সকালে একবার খাওয়ার আগে, খাবে হচ্ছে 7 দিন, এই যে চলে আসবে। আর ওষুধে আমাদের সাথে ব্র্যাকেটে জেনেরিক নেমটাও অ্যাড করার অপশন আছে, এটা আপনার উপরে, আপনি চাইলে প্রেসক্রিপশনের সেটিং থেকে অন করতে পারবেন, অফ করতে পারবেন। এটা দেখালাম ম্যানুয়ালি অ্যাড করার অপশন। আর এখান থেকে মেডিসিন লিস্টে আপনি আলাদা আলাদা আগে থেকে লিস্ট করে রাখতে পারবেন। যেমন মনে করেন আপনি বুঝে গেলেন যে পেশেন্টের ডেঙ্গু হয়েছে, তখন আপনি সাধারণত ডেঙ্গু অসুখের জন্য 4টা বা 5টা ওষুধের কম্বিনেশন দিয়ে থাকেন। তখন এই যে আপনি আগের থেকে লিস্টে ক্রিয়েট করে রাখতে পারবেন অথবা টেমপ্লেটে, তখন এই ডেঙ্গুতে ক্লিক করবেন, এই যে যেমন এই 3টা ওষুধ আপনি সাধারণত দিয়ে থাকেন, এই লিস্টে ক্লিক করব, আমার প্রেসক্রিপশনে অ্যাড হয়ে যাবে। এইখানে সাধারণত ডাক্তাররা অনেক সময় সিরিয়াল মেনটেন করে থাকে, যেমন এখানে ক্যাপসুলটা সবার লাস্টে আছে, আপনি মনে করেন না যে এটা সবার প্রথমে থাকবে, আমি ক্যাপসুল সবসময় সিরিয়ালে 1 নম্বরে রাখি, জাস্ট এখানে ক্লিক করে আমি উপরের দিকে নিয়ে যাব। সেম ভাবে যে কোনোটা করতে পারবেন, এখান থেকে ডিলিট করতে পারবেন। তারপরে আছে আমাদের অ্যাডভাইস। অ্যাডভাইসে আপনি ম্যানুয়ালি একটা করে অ্যাড করতে পারবেন, এখানে ইংলিশ বাংলা বোথ অপশন আছে। এছাড়াও আপনি ওষুধের মতো টেমপ্লেট করে রাখতে পারবেন, যেমন এই যে মাই টেমপ্লেটে আপনি ডেঙ্গুর জন্য পূর্ববর্তীতে একটা টেমপ্লেট সেভ করে রাখছিলেন যে এই 5টা আমি অ্যাডভাইস ডেঙ্গু পেশেন্টের জন্য দিয়ে থাকবো, জাস্ট এই টেমপ্লেটে আমি ক্লিক করব, 5টা অ্যাডভাইস চলে আসবে। এভাবে এখান থেকে আপনি যে কোনো টেমপ্লেট যে কোনো অসুখের জন্য ক্রিয়েট করে রাখতে পারবেন। আবার এখানে যদি আমাদের অ্যাডভাইসে কোনো একটা অ্যাডভাইস না থাকে, আপনি একটা আলাদা অ্যাডভাইস অ্যাড করতে যাচ্ছেন, জাস্ট এইখানে ক্রিয়েট অ্যান অ্যাডভাইসে ক্লিক করে ইংলিশে অথবা বাংলায় আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে অ্যাড করবেন। এখানে সেভ ক্লিক করব, আমাদের প্রেসক্রিপশনে সব অ্যাডভাইস চলে আসবে। ওষুধের মতো সেম ভাবে আপনি অ্যাডভাইসের সিরিয়ালগুলো উপর নিচ বা যে কোনো সিরিয়ালে চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। যেমন প্রতিদিন রক্তচাপ পরিমাপ করুন, এটা আপনি সবার প্রথমে দিতে যাচ্ছেন, জাস্ট উপরের দিকে নিয়ে যাবেন। এরপরে রাখা হয়েছে স্পেশাল নোটস। অনেক সময় অ্যাডভাইসের বাইরেও একটা স্পেশাল নোট আকারে কিছু একটা দিতে যাচ্ছেন, যেটা স্পেশাল ভাবে পেশেন্টকে জানাতে যাচ্ছেন। যেমন এখানে আমি একটা অ্যাড করলাম যে শরীরের তাপমাত্রা 103 ডিগ্রি বেশি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করবেন, এই টাইপের যে কোনো স্পেশাল নোট আকারে আপনি অ্যাড করতে পারবেন। তারপরে আছে ফলো আপ। ফলো আপে গেলে পেশেন্টকে আপনি কতদিন পরে আসতে বলবেন সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন ম্যানুয়ালি, যে 1 সপ্তাহ বা মাস, অথবা আপনি এখান থেকে ক্যালেন্ডারে একটা ডেট ফিক্স করে দিতে পারবেন। আর ফলো আপে আসার আগে কি কি টেস্ট করে আসতে হবে এটাও সাথে অ্যাড করে দিতে পারবেন, যে অ্যাড ফলো আপ টেস্টে আমি বলতেছি যে সিবিসি করে আনবে, সেভ দিব, এই যে চলে আসলো। পরবর্তী সাক্ষাৎ 1 মাস পর, পরীক্ষাগুলো করিয়ে রিপোর্ট সহ দেখা করবেন, সিবিসি। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাটাচমেন্ট অপশনটা। অ্যাটাচমেন্ট অপশনের মাধ্যমে আপনি যে কোনো ছবি পিডিএফ ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন। ধরেন আপনার কাছে আপনার পেশেন্ট একটা এক্স রে রিপোর্ট নিয়ে আসলো, আপনি সেটা আপনার রিসার্চের জন্য অথবা আপনার ডাটাবেজে পরবর্তী কোনো কাজের জন্য আপনি রাখতে যাচ্ছেন, তখন ফোনে ছবি তুলে রাখলে আপনি পরবর্তীতে জানতে পারবেন এটা কোন পেশেন্টের জন্য রাখছেন, অথবা পরে প্রয়োজন হলে খুঁজে পাওয়ার কত ঝামেলা। তখন আপনি চাইলে এই প্রেসক্রিপশনের সাথে একটা ছবি অথবা পিডিএফ অথবা ডকুমেন্ট আপনি অ্যাড করতে পারবেন। এই যে এখানে ক্লিক টু আপলোডে ক্লিক করবেন, তারপরে আপনার ট্যাব অথবা ল্যাপটপের স্টোরেজ থেকে জাস্ট আপলোড করে দিবেন। আপলোড করার পরে ফাইলটা এরকম এখানে দেখাবে, আপনি এখান থেকে আবার ওটা দেখতে পারবেন, এখান থেকে শেয়ার করতে পারবেন, আবার ডিলিটও এখান থেকে করতে পারবেন। এখানে একের অধিক আপনি অ্যাড করতে পারবেন। তারপরে আসতেছে আমাদের ফাইনাল ফিচারগুলো। এখানে আপনি ক্লিক করে এই প্রেসক্রিপশনটা আমাদের ডাটাবেজে সেভ করে রাখতে পারবেন। এই শেয়ারের মাধ্যমে এই প্রেসক্রিপশনটা আপনি পেশেন্টকে আপনার ল্যাপটপে থাকা বিভিন্ন অ্যাপ যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারবেন। এরপরে আছে এসএমএস ফিচারটা। সর্বপ্রথম একটা নাম্বার দিয়ে আপনি যখন পেশেন্টের আইডি ক্রিয়েট করেছিলেন, তো এই এসএমএস বাটনে ক্লিক করলে ওই নাম্বারে এই পুরো প্রেসক্রিপশনটা পিডিএফ আকারে পেশেন্টের কাছে চলে যাবে। তখন হচ্ছে এসএমএস এর মধ্যে একটা লিংক থাকবে, পেশেন্ট জাস্ট ওই লিংকে ক্লিক করলে এই ফুল প্রেসক্রিপশনটা দেখতে পাবে। এরপর আছে ডাউনলোড অপশন। ডাউনলোডের মাধ্যমে ক্লিক করে আপনি প্রেসক্রিপশনটা আপনার ল্যাপটপ অথবা ট্যাবের স্টোরেজে ডাউনলোড করে রাখতে পারবেন। এরপর আছে আমাদের প্রিন্ট, যার মাধ্যমে আপনি প্রিন্ট করে পেশেন্টকে দিতে পারেন। এই যে আমাদের ফুল ওভারভিউ। এরপরে আছে আমাদের সবচেয়ে বড় ফিচার সেভ টেমপ্লেট। সেভ টেমপ্লেট করার মাধ্যমে আপনি এই যে ডেঙ্গুর জন্য একটা ফুল প্রেসক্রিপশন তৈরি করছেন, এইটা আপনি টেমপ্লেট আকারে রেডি করে রাখতে পারবেন পরবর্তী যে কোনো কাজের জন্য। সেভ টেমপ্লেটে ক্লিক করার পরে জাস্ট
আপনি যে টেমপ্লেটের নামটা দিচ্ছেন, যেমন এখানে ডেঙ্গু দিচ্ছি, তারপরে সেভ টেমপ্লেটে ক্লিক করব, এটা সেভ হয়ে যাবে। তারপরে এই যে টেমপ্লেট লগ, এখানে ওই সেভ করার টেমপ্লেটটা আপনি খুঁজে পাবেন। এই যে যেমন আমি সেভ করলাম ডেঙ্গু লিখে এই প্রেসক্রিপশনটা, এই যে সম্পূর্ণ এখানে সেভ আকারে আছে। পরবর্তীতে যখন আপনার কাছে কোনো একটা ডেঙ্গু পেশেন্ট আসবে, আপনি সরাসরি এই টেমপ্লেটটা ইউজ করতে পারবেন। তখন আলাদাভাবে আপনাকে চিফ কমপ্লেন, আলাদাভাবে আপনার ওষুধগুলা, আলাদাভাবে অ্যাডভাইস গুলা, টেস্ট গুলা অ্যাড করতে হবে না। আপনি এখান থেকে সরাসরি এক ক্লিকের মাধ্যমে ফুল প্রেসক্রিপশনটা অ্যাড করতে পারবেন। তারপরে সেখান থেকে আপনি চাইলে আরএক্স গুলা, অ্যাডভাইস গুলা, অন এক্সামিনেশন গুলা যে কোনো ধরনের এডিট করতে পারবেন। মেডিস্টেকের সেটিংসে যাওয়ার জন্য আমরা প্রথমে মেনু বাটনে যাব এবং আমরা তারপর প্রেসক্রিপশন সেটিংসে যাব। প্রেসক্রিপশন সেটিংসে আমরা তিনটা অপশন পাবো: পেজ সেটিংস, প্রেসক্রিপশন সেটিংস, আদার সেটিংস। পেজ সেটিংস এর প্রথম অপশনটি হচ্ছে হেডার। হেডারে আমরা যেটা বেসিক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ডক্টরের নাম এবং ডেজিগনেশন ডান পাশে থাকবে এবং বাম পাশে থাকবে ওনার চেম্বার এবং লোগো এর নাম, এবং আমরা দুটোরই রং পরিবর্তন এখান থেকে করতে পারবো। তারপরেও আমরা মেডিস্টেকে আরো একটি সিস্টেম রেখেছি, সেটি হচ্ছে হেডার কাস্টমাইজেশন। হেডার কাস্টমাইজেশনের আন্ডারে আমরা তিনটি অপশন পাচ্ছি, যেখানে হচ্ছে প্রথম অপশনে আমাদের জন্য থাকছে হচ্ছে দুপাশে লোগো এবং মাঝখানে ডায়াগনস্টিক সেন্টারের নাম এবং অ্যাড্রেস যোগ করার সুযোগ, সেটি আমরা নিচে থেকে করতে পারবো। আমরা লোগো দিব, দুটি লোগো থাকলে দুটি লোগো অ্যাড করব, আমাদের অর্গানাইজেশনের নাম এখানে অ্যাড করব, রং পরিবর্তন করতে পারবো, অ্যাড্রেস দিব। দ্বিতীয় অপশনে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিভিউতে দেখাচ্ছে যে আমরা দুই পাশে ডক্টর যেভাবে চাচ্ছেন ওনার নাম বাংলায় এবং ইংলিশে দুইভাবে হচ্ছে উনি লিখতে পারবেন, সেটি করা হবে এখান থেকে। ডক্টর ইনফরমেশন ফিল্ড থেকে আমরা ইংলিশে এবং বাংলায় দুইভাবে হচ্ছে ডক্টরের ডেজিগনেশন এবং নামগুলো আমরা অ্যাড করতে পারবো। এবং যে লোগোটি থাকবে সেটি এখানে মাঝখানে থাকবে এবং একটি টপ লাইন অ্যাড করার সুযোগ থাকবে, সেখানে ডক্টর নিজের ইচ্ছা মতো যে কোনো টপ লাইন এখানে ডক্টর অ্যাড করতে পারবেন। অপশন 3 তে যখন আমরা আসবো তখন আমরা দেখতে পারবো যে ডক্টর এখানে নিজের কাস্টমাইজ ভাবে নিজের দুই পাশে হচ্ছে যেভাবে উনি চাচ্ছেন, লেফট কর্নার এবং হচ্ছে রাইট কন্টেন্ট, মানে এইভাবে হচ্ছে উনি দুটো অপশনে নিজের সকল ধরনের ডিটেলস মন মতো সাজিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে ডক্টরের সম্পূর্ণ স্বাধীনতা এখানে রয়েছে। অতঃপর আমরা চলে যাব হচ্ছে ফুটারে। ফুটারে গেলে আমরা ফুটার কাস্টমাইজেশন করতে পারবো। এখান থেকে আমরা জাস্ট এখানে অ্যাড করে দিলে আমাদের এই ফুটার সম্পূর্ণটা কাস্টমাইজ করে ডক্টর নিজেদের মতো করে নিজেদের ফুটারে সবকিছু অ্যাড করে নিতে পারবেন। অতঃপর আমরা আসছি হচ্ছে বাটন কন্ট্রোলে। বাটন কন্ট্রোলে আমরা যেটি দেখাতে যাচ্ছি যে প্রেসক্রিপশনের বাম পাশে এবং ডান পাশে কোন কোন বাটন গুলো থাকবে সেগুলো ডক্টরের নিজের হাতে কাস্টমাইজ করার সুযোগটা থাকবে। যেমন আমরা যদি হিস্ট্রি অফ করে দিতে চাই, গাইনি অফ করে দিতে চাই, ইম্পর্টেন্ট হিস্ট্রি, নেগেটিভ হিস্ট্রি আমরা যদি অফ করে দেই, রেফার্ড বাই, পেড জি ক্যালকুলেটর যদি পেডিয়াট্রিক ডক্টর হয় তাদের এটা প্রয়োজন হয়, তো আমরা এগুলো অফ করে দিতে পারবো। এবং যদি এটা প্রয়োজন না হয় তাহলে আমরা এটা অফ করে দিব, আর যদি প্রয়োজন হয় আমরা অন করে দিব সবগুলো বাটন, এবং অন করে দিলে এটা প্রেসক্রিপশনের পাশে শো করবে। আমরা যদি অফ করে দিই তাহলে সেটা প্রেসক্রিপশনের পাশে শো করবে। সিমিলার টু রাইট সাইড, রাইট সাইডেও একই ব্যাপার হবে। আমরা যদি হচ্ছে রাইট সাইডে যাই, আমাদের রাইট সাইডের সবগুলো বাটন আমরা দেখতে পারবো এখান থেকে। আরএক্স এর মধ্যে তিনটা অপশন আছে, তার মধ্যে একটা হচ্ছে ম্যানেজমেন্ট, যেটা অনেকের প্রয়োজন হয় এবং হয় না, এবং আমরা যদি এটা প্রয়োজন হয় তাহলে আমরা অন করে দিব, আর যদি প্রয়োজন না হয় তাহলে আমরা এটা অফ করে দিব। এবং ডক্টর যদি এটা উনি নোট করতে চান যে রেফার টু, তাহলে আমরা রেফার টু টাও অন অফ করে নিতে পারবো। এটাও আমাদের কাছে সম্পূর্ণ স্বাধীনতা আমাদের আছে। আমরা চলে আসতেছি প্রেসক্রিপশন সেটিংসে। প্রেসক্রিপশন সেটিংসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ডক্টরের ডিজিটাল সিগনেচার আমরা অ্যাড করতে পারবো। আমরা কিউআর কোড প্রেসক্রিপশনের নিচে অ্যাড করতে পারবো, যেটা দিয়ে ডক্টরের রোগীরা স্ক্যান করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এবং ডায়াগনোসিস হেডার হচ্ছে আমরা অ্যাড করতে পারবো। এবং এখানে আমরা ডাবল ডক্টর ইনফো, যদি দুইজন ডক্টর একই প্রেসক্রিপশন দিয়ে ওনারা প্রেসক্রিপশন করেন তাহলে আমরা দুইজন ডক্টরের ইনফো এখানে অ্যাড করতে পারবো এবং আমরা লাইন বাই লাইন সেগুলো অ্যাড করবো। এখানে সেকেন্ড ডক্টরের সিগনেচার অ্যাড করার সুযোগ রয়েছে। প্রিন্ট বডি অনলি, প্রিন্ট বডি অনলি যখন আমরা করব তখন আমরা যখন একটা প্রেসক্রিপশনে আমরা যখন প্রেসক্রিপশনটা প্রিন্ট করব তখন আমরা দেখতে পাচ্ছি এই প্রেসক্রিপশনের হেডার এবং ফুটার দুটোর একটাও আমরা এখানে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে এই ফুল প্রেসক্রিপশনটা ডক্টরের নিজস্ব প্যাডে হচ্ছে প্রিন্ট হবে। এখানে উনি প্রিন্ট করে দিলে ওনার প্যাডের সাইজ অনুযায়ী সেটি প্রিন্ট হবে। প্রেসক্রিপশনের হেডার এবং ফুটারের যে সাইজটা সেটাও হচ্ছে যে এখান থেকে কন্ট্রোল করা যাবে। আমরা যদি প্রিন্ট বডি অনলিটা হচ্ছে এনেবল করে দেই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে হেডার এবং ফুটার দুটোর সাইজই হচ্ছে আমরা সিলেক্ট করতে পারবো বা মেপে এখানে বসিয়ে দিতে পারবো, তাহলে সেই অনুযায়ী প্রেসক্রিপশনের হেডার এবং ফুটার ডক্টরের প্যাডের সাইজ অনুযায়ী থাকবে। এবং এখানে হচ্ছে আমাদের যে ডিভাইডার লাইন
সেটি থাকছে ডিভাইডার লাইন, বলতে প্রেসক্রিপশনের বাম পাশ এবং ডান পাশকে আমরা আলাদা করার জন্য এটি রেখেছি। যদি ডক্টরের প্যাডের মধ্যে এক্সিস্টিং কোনো ডিভাইডার লাইন থাকে তাহলে উনি এটা অফ করে দিবেন, আর যদি অন করে দেন তাহলে ওনার প্যাডে যে মাঝখানে দাগ যদি না থাকে সেটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। এবং এখান থেকে আমরা হচ্ছে ফন্ট সাইজ গুলো কন্ট্রোল করতে পারবো প্রেসক্রিপশনে, যে কোনো ওষুধের নাম, তার ভেতরকার কন্টেন্ট, সেকেন্ড থার্ড সবগুলো ফন্ট সাইজ আমরা হচ্ছে এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এগুলো সবগুলোই হচ্ছে কাস্টমাইজেবল, ডক্টর নিজে থেকে এগুলো করে নিতে পারবেন। আদার সেটিংস এ যখন আমরা যাচ্ছি তখন আমরা ডিজিটাল সিগনেচার হচ্ছে এখান থেকে আমরা আপলোড করে দিতে পারবো। ডিজিটাল সিগনেচার এখান থেকে আপলোড করার পরে ফার্স্ট এবং সেকেন্ড দুইজন ডক্টর এটা এখানে থাকবে। আমরা এখানে শো লাস্ট ভিজিট, ওই রোগীটি কতদিন আগে এবং কত তারিখে উনি এসেছেন সেটা হচ্ছে আমরা এখানে দেখাতে পারবো, যে রোগীর লাস্ট ভিজিটটা কত তারিখে হয়েছে। আরএক্স এর লোগো প্রিন্ট করার এখানে সুযোগ রয়েছে। যদি আপনার প্যাডের মধ্যে এক্সিস্টিং আরএক্স এর লোগোটা থাকে তাহলে আপনি হচ্ছে এখান থেকে এটা অফ করে দিবেন, তাহলে আপনার সেই আরএক্স এর লোগোর নিচেই আমাদের প্রেসক্রিপশনটা অ্যাড হবে। এবং যদি সেটা আপনার প্রেসক্রিপশনের মধ্যে না থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে প্রিন্ট আরএক্স লোগো অন করে দিবেন। চিফ কমপ্লেন্ট ফার্স্ট, সো এইটা অন করলে চিফ কমপ্লেন্টটা সবার উপরে দেখাবে। এবং শো জেনারিক নেম আমরা যদি অন করে দেই তাহলে হচ্ছে শো জেনারিক নেম অন করার পরে আমাদের প্রত্যেকটা ওষুধের জেনারিক নেম গুলো তার সাথে শো করবে। এবং ইনভেস্টিগেশন সুইচ বলতে, যে কোনো রোগীকে আপনি যখন টেস্ট দিবেন, অনেক ডক্টরের ক্ষেত্রে তারা ওটা বাম পাশে লেখেন এবং অনেক ডক্টরের ক্ষেত্রে তারা সেটা ডান পাশে লেখেন। তো যখন আমি এটা অফ করে দিচ্ছি, আমি যখন এটা সেফ চেঞ্জ করে দিব, এই যে আমার ইনভেস্টিগেশন ডান পাশে চলে এসেছে। এবং আমি যখন প্রেসক্রিপশন সেটিংস থেকে আমি এটাকে আবার অন করে দিব, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার প্রেসক্রিপশনে আমাদের ইনভেস্টিগেশনটা বাম পাশে চলে এসেছে।